পিক্সেল টেক প্রান্ত। তো বন্ধুরা, আপনারা অলরেডি হয়তো যারা এয়ারড্রপে কাজ করেছেন তারা ডগ টোকেনটা পেয়ে গেছেন। তো ডগ টোকেনটা এক্সচেঞ্জার সাইডে পাওয়ার পর এটা কিভাবে এখান থেকে সেল করে বিকাশে টাকাটা নেবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডক্স কয়েনটা কিন্তু এখানে বাইন্যান্সে লিস্ট হয়ে গেছে আর অলরেডি ট্রেডিং কিন্তু শুরু হয়ে গেছে। তারপর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন সেল, এর উপর একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ডক্স কয়েনটা কিন্তু এখানে কিন্তু শো হচ্ছে। তো এটা আমি লাইভে সেল করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা এটা সেল করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইন্যান্সে কিন্তু বাইন্যান্স অ্যাপসে লিস্ট হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা সেল করবেন। সেজন্য এই যে দেখতে পাচ্ছেন ডক্স, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এর উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ট্রেডিং, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডক্স ইউএসডিটি। তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপর যখন একটা ক্লিক করে দিবেন এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের শো হবে। তো বন্ধুরা, আগে এই প্রাইসটা অনেক ভালো ছিল, তো আমি আপনাদের দেখানোর জন্য লসে সেল করে দিচ্ছি। তো সেই জন্য প্রথমে আপনারা এখানে সেল অপশনে ক্লিক করে দিবেন। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস শো হবে। তারপর বন্ধুরা, আপনারা কিন্তু এখানে প্রাইসটা দেখতে পাচ্ছেন। তারপর এখানে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা টেনে দিবেন, ফুলটা টেনে দিবেন। টেনে দেওয়ার পর এখানে সেল ডক্সে ক্লিক করলে কিন্তু কেটে সেল হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিমিট। তো লিমিট যদি থাকে তাহলে আপনারা এখানে প্রাইসটা বসাতে পারবেন কত দামে আপনারা বিক্রি করতে চান। আর আপনি যদি ইনস্ট্যান্ট সেল দিতে চান তাহলে কিন্তু এই লিমিটের উপর একটা ক্লিক করে দিবেন। লিমিটের উপর যখন একটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন মার্কেট। তো মার্কেটের উপর একটা ক্লিক করে দিবেন। মার্কেটের উপর ক্লিক করে দিলে ধরুন একটা ইন্টারফেস শো হবে। তো এখানে যে পেজটা বর্তমানে আপনারা দেখতেছেন এই পেজে কিন্তু এটা সেল হয়ে যাবে। এটা যখন পুরোটা দিয়ে দিবেন তখন কিন্তু এটা এই ডক্স কয়েনটা কিন্তু সেল হয়ে যাবে। তো আপনারা যদি এখানে লিমিটে দিয়ে সেল করতে চান তাহলে একটু ওয়েট করতে হবে, আর যদি মার্কেটে দিয়ে দেন তাহলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো এখন টোকেনটা সেল না করার জন্য এটা আপনারা 2 থেকে 3 সপ্তাহ হোল্ড করবেন, তাহলে এই টোকেনটা আপনারা ভালো প্রাইসে কিন্তু সেল করতে পারবেন। এখন আমি মার্কেট দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আর যদি এখন আপনার ইউএসডি দরকার হয় তাহলে মার্কেট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেল ডকেটের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এটা কিন্তু সেল হয়ে যাবে। তো আমার ডক্স টোকেনটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ডক্স টোকেনটা সেল করার পর কিন্তু 11.73 সেন্ট কিন্তু ইউএসডি কিন্তু পেলাম। তো বন্ধুরা, আমি কিন্তু এটাকে সেল করে দিয়েছি, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিল্ড। তো এটা কিন্তু সেল করে দিয়েছি 13,347 ডগ টোকেন সেল করে দিয়েছি। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখন সেল করার প্রসেসটা আমাদের শেষ। এখন আমরা সেল করার পর এই টোকেনটা কিভাবে বিক্রি করে বিকাশ নগদে টাকাটা নিব সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভাই, এই ডলারগুলো কিন্তু একদম ফ্রিতে। তো যারা এয়ারড্রপে কাজ করেন না তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং নতুন নতুন এয়ারড্রপগুলো এখানে আমি দিয়ে থাকি, আপনারা চাইলে জয়েন করে এখানে ফ্রিতেই ডলার ইনকাম করতে পারবেন। তারপর বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার। তো ট্রান্সফার এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এটার উপর একটা ক্লিক করে দিবেন। এক্সপোর্ট ওয়ালেটটা ফান্ডিং ওয়ালেট দিয়ে দিবেন। আর এখানে যে দেখতে পাচ্ছেন কয়েনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দিয়ে দিবেন ইউএসডিটি। ইউএসডিটি দেওয়ার পর এখানে ম্যাক্সে ক্লিক করে দিবেন। ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ট্রান্সফার। তো কনফার্ম ট্রান্সফারের উপর একটা ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ফান্ডিং এ চলে আসবেন। ফান্ডিং এ চলে আসার পর তারপর আমি এখন এখানে যে দেখতে পাচ্ছেন P2B, এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন বিডিটি। তো ইউএসডিটি করা থাকলে বিডিটি করে দিবেন। করে দেওয়ার পর এখানে সেল অপশনে ক্লিক করে দিবেন। সেল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই ধরনের
পেজ শো হবে। তারপর আপনারা এখানে, তো বন্ধুরা আমি যে প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি এই প্রসেস আপনারা সেল করবেন, কেননা আপনি যদি অন্য কোনো মাধ্যমে এই ডলারটা অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে বিক্রি করবেন না, তাহলে কিন্তু বাটপাররা আপনার ডলারটা মেরে দিবে। সেই জন্য আপনারা আমি যে প্রসেস দেখাচ্ছি ওই প্রসেস আপনারা বিক্রি করবেন, ভালো একটা দাম পাবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে 120 টাকা, 21 টাকা, 126 টাকা এই ধরনের কিন্তু কি বাংলাদেশি ইউএস ডলারের প্রাইস কিন্তু বাংলাদেশি টাকা 126 টাকা, 121 টাকা কিন্তু কি চলছে। তো আমি যে প্রসেস দেখাচ্ছি প্রসেস করবেন, তাহলে কিন্তু ভালো একটা আপনারা দাম পাবেন। যদি অন্য থার্ড পার্টির মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনার টাকাটা নাও পেতে পারেন। তো বন্ধুরা এখানে যদি আপনারা ডলার সেল করতে চান তাহলে একটু বেশি ডলার সেল করবেন, কেননা তাহলে কিন্তু একটু বেশি ভালো দাম পাবেন। আর যদি কম ডলার সেল করেন তাহলে কিন্তু দামটা একটু কম পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 121 ডলার করে যদি বিক্রি করতে হয় তাহলে লিমিট হলো 50,000, সর্বোচ্চ 50,000 থেকে শুরু করে 4 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু কি এখানে আপনি ডলার সেল করতে পারবেন। আর এটা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 30,000 থেকে শুরু করে 79,000 পর্যন্ত কিন্তু কি ডলার সেল করতে পারবেন। তারপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি দিয়ে আছে নগদ। তো এখানে যে দেখতে পাচ্ছেন সেল, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন অল সিলেক্ট করে দিবেন। অল সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি কত টাকা পাবেন সেটা দেখাবে। আমি কিন্তু 1340 টাকা পাবো। তারপর এখানের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বিকাশে নেবেন নাকি নগদে নেবেন সেটা সিলেক্ট করে দিবেন। আর নাম্বার কিভাবে অ্যাড করতে হয় সেটা আমার আগের একটা ভিডিও আছে, এটা চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানে চাইলে আপনারা টার্ম এন্ড কন্ডিশন গুলো কিন্তু কি পড়তে পারবেন। ইনস্ট্যান্ট পেমেন্ট, নগদ পার্সোনাল, তারা আপনাকে নগদ পার্সোনাল টাকাটা কিন্তু কি পেমেন্ট করবে। আর এখানে যারা রিভিউ দিয়েছে তাদের রিভিউ গুলো কিন্তু কি দেখে নিতে পারেন। তারপর বন্ধুরা আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এখানে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাটের উপর একটা ক্লিক করে দিবেন। চ্যাটের উপর ক্লিক করে দিয়ে এখানে তার সাথে চ্যাট করে কিন্তু আপনি একটা ভালো সম্পর্ক করে ওই টাকাটা কিন্তু কি রিসিভ করতে পারবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কি নগদ থেকে এই টাকাটা কিন্তু রিসিভ করে নিয়েছি। অলরেডি কিন্তু আমার মেসেজ চলে আসছে। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2000 তো অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2299 টাকা কিন্তু কি পেমেন্ট রিসিভ করেছি। তারপর রিসিভ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। পেমেন্ট রিসিভের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ও যদি আপনাকে পেমেন্ট না দিয়ে থাকে তাহলে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার এটাতে সিলেক্ট করবেন। আর যদি আপনি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট এটা হ্যাজ বিন গেট ফ্রম এমডি নুরুল হোসেন, তো এটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি পেমেন্ট পেয়েছি সেজন্য আমি 2 নাম্বারটা সিলেক্ট করে দিব। 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম রিলিজ, তো কনফার্ম রিলিজের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার ডলারটা কিন্তু কি ওর কাছে চলে যাবে সরাসরি ইনস্ট্যান্টলি। দেখতে পাচ্ছেন ওর কাছে কিন্তু কি ডলারটা চলে গেছে আমার। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 19.99 ডলার কিন্তু কি সেল করে দিলাম। তো বন্ধুরা আগে আপনার পেমেন্ট রিসিভ করার পরে তারপরে কিন্তু ডলারটা রিলিজ দিবেন, না হলে কিন্তু যদি পেমেন্ট পাওয়ার আগে যদি ডলারটা রিলিজ করে দেন তাহলে কিন্তু আপনার আর টাকাটা কিন্তু কি পাবেন না। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ডলারটা কিন্তু ওর কাছে চলে গেছে আর ওর টাকাটা কিন্তু আমার নগদে কিন্তু কি চলে আসছে। তো আপনারা চাইলে সহজে ডলারটা বাই সেল করতে পারবেন। তো যদি আপনার ভিডিওটা কোনো সমস্যা হয়ে থাকে, যদি না বুঝে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।